ফরজ নামাজে মহিলাগণ তারা সূরা আস্তে পড়বে নাকি জোরে পড়বে? যেমন পুরুষের নামাজের ক্ষেত্রে তারা ফজর, আপনার এশা এবং মাগরিব এশা ফজর এই তিন ওয়াক্তের ফরজ নামাজে তারা সূরা কেরাত জোরে জোরে পাঠ করে। এই সূরা কেরাত জোরে জোরে পাঠ করা এই তিন ওয়াক্তে তাদের জন্য ওয়াজিব। এবং জোহর এবং আসরের নামাজে তারা সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করে। এই দুই ওয়াক্তে সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করা কি ওয়াজিব। তাহলে জোরের জায়গায় জোরে পড়া, আস্তের জায়গায় আস্তে পড়া, এটা কি ওয়াজিব। কিন্তু মহিলাগণ যখন তারা বাড়িতে তারা নামাজ আদায় করবে এবং যখন তারা ফরজ নামাজ তারা আদায় করবে, তারা কি পুরুষদের মতো মাগরিব এশা ফজর এই তিন ওয়াক্তে তারা সূরা কেরাত জোরে পড়বে এবং জোহর আসর এই দুই ওয়াক্তে তারা সূরা কেরাত আস্তে পড়বে? তারা কখন তারা আস্তে সূরা কেরাত পাঠ করবে, কখন তারা জোরে পাঠ করবে, এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইগণ, বন্ধুগণ, আল্লাহ তাআলা মহিলাদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছেন। এটা হলো মহিলাদের জন্য ফরজ, অবশ্যই এটা তাদেরকে করতে হবে। ফরজ এই পর্দা যদি কোনো মহিলা যদি ছেড়ে দেয় তাহলে তার কি হবে না, তাহলে সে কঠিন গুনাহগার হবে, সে কবিরা গুনাহগার হবে, তার কবিরা গুনাহ হবে এবং তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না। এজন্য মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ। আমার মা বোনগণ, তাহলে অনেক মা বোন দেখা যায় তারা বাড়িতে নামাজ আদায় করে, আবার যেসব মসজিদে আপনার শহরে মহিলাদের নামাজ পড়ার জন্য সুযোগ সুবিধা রয়েছে তারা সেখানে গিয়ে তারা নামাজ আদায় করে। কিন্তু যেসব মহিলা তারা বাড়িতে যারা নামাজ আদায় করে এই মহিলাগণ তারা ফরজ নামাজে তারা সূরা জোরে পড়বে নাকি আস্তে পড়বে, এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো মহিলাদের মুখের যে আওয়াজটা, মুখের যে ভয়েসটা, এটাও কিন্তু তাদের একটা ফরজ। এটাও তাদের সংবরণ করা, হেফাজত করা, এটাও কিন্তু তাদের জন্য ফরজ। তাদের কণ্ঠ, তাদের আওয়াজ, তাদের মুখের আওয়াজ এটা অন্য কোনো পুরুষ মানুষ শুনতে পারবে না, শুধু একমাত্র তার স্বামী শুনতে পারবে। এটা তার স্বামীর জন্য। কোনো মহিলাগণ উচ্চ স্বরে কথা বলতে পারবেন না। তাহলে ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, যে কোনো নামাজে হোক, কোনো নামাজেই কোনো মহিলাগণ সূরা কেরাত জোরে পাঠ করতে পারবে না। তাদেরকে আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করতে হবে, কারণ তাদের ভয়েসটা, তাদের মুখের আওয়াজটা এটাও হলো তাদের জন্য একটা সতর, এটাও তাদেরকে হেফাজত করতে হবে। কোনো পুরুষ মানুষ তার গলার ভয়েস শুনে বলবে যে এই মহিলাটার গলার ভয়েস, এই নারীর গলার ভয়েস অনেক সুন্দর, না জানি এই মহিলাটা কত সুন্দর। তার ভিতরে একটা খারাপ একটা কুপ্রবৃত্তি, তার ভিতরে খারাপ একটা ধারণা তৈরি হয়ে যাবে তার সম্পর্কে। এভাবে সে খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে। এই কারণে মহিলাগণ তারা অন্য কোনো পুরুষের সামনে তারা উচ্চ আওয়াজে তারা কি করবে না, কথা বলবে না। নামাজে তো দূরের কথা। তো মহিলা মা বোনগণ, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, নফল নামাজ হোক, যে কোনো নামাজে তাদেরকে সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করতে হবে। তারা কি সূরা কেরাত জোরে জোরে পাঠ করবে না। আস্তে আস্তে পড়ার অর্থ অনেকেই দেখা যায় মনে মনে সূরা কেরাত পাঠ করে, কিন্তু এটা কিন্তু সূরা পড়ার নিয়ম নয়। আস্তে আস্তে পাঠ করার অর্থ হলো আপনি মুখে মুখে উচ্চারণ করবেন যেন আপনার কান পর্যন্ত যায়। আপনি মুখে মুখে উচ্চারণ করবেন যেন আওয়াজটা আপনার কান পর্যন্ত যায়, অন্য কেউ যেন কি শুনতে না পারে। তবে আপনার স্বামী শুনলে এতে কি নেই, কোনো সমস্যা নেই। তাহলে আস্তে পড়ার অর্থ এমনভাবে পড়তে হবে যেন আপনার মুখ নড়ে এবং আপনার কান পর্যন্ত আপনার আওয়াজটা যায়। এটার নামই হলো আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করা। তাহলে মহিলা মা বোনগণ তারা ফরজ নামাজে তারা সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করবে। যেমন মাগরিব, এশা এবং ফজরের নামাজে পুরুষেরা তারা জোরে সূরা কেরাত পাঠ করে, এক্ষেত্রে মহিলাগণ কী করবে, তারা আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করবে। এবং জোহর এবং আসরের নামাজে আপনার পুরুষেরা তারা সূরা কেরাত আস্তে আস্তে পাঠ করে, মহিলারাও তারা সূরা কেরাত কী করবে, আস্তে আস্তে পাঠ করবে। তাহলে মহিলাদের মুখের ভয়েসটাও কি একটা ফরজ। এই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।